100 টাকার এসি ডিসি ব্যাকআপ লাইট। সস্তা এসব এলইডি লাইটের প্রতি অনেকেরই হয়তো আগ্রহ নেই। আগ্রহ না থাকলেও জেনে রাখা ভালো, কারণ এগুলো এখনও প্রচুর বিক্রি হয়। রাস্তাঘাট, দোকান কিংবা অনলাইন সবখানেই দেখা যায় এসব লাইট বিক্রি হচ্ছে। বহু মানুষ এগুলো কিনছে। অতএব এই লাইট বিষয়ে আমাদের কিছুটা হলেও ধারণা রাখা দরকার আছে। আমার হাতের এই লাইটটি আমি অনলাইন থেকে কিনেছিলাম। ডেলিভারি চার্জ বাদ এটার দাম ছিল মাত্র 95 টাকা। এটা মূলত একটি এসি ডিসি ব্যাকআপ লাইট। প্লাগে লাগানো অবস্থায় সুইচ অন থাকলে লোডশেডিং হওয়া মাত্রই এটা জ্বলে ওঠে। কিছুটা আলো পাওয়া যায় বলাই বাহুল্য। সস্তা হলেও কাজে আসে, তবে একটাই সমস্যা, এটার লাইফ টাইম। এসব ব্যাকআপ লাইট খুবই দ্রুত নষ্ট হয়ে যায়। তবুও আমরা এটা বিষয়ে জেনে রাখব। এটার ভেতরে একটি এলইডি প্লেট আছে। বেশ অনেকগুলো এসএমডি টাইপ ছোট এলইডি বসানো আছে প্লেটের গায়ে। চলুন এটার ব্যবহারিক পদ্ধতি দেখি। প্রথমত সরাসরি এটা এসি বিদ্যুতে জ্বলে। এসি সংযোগে জ্বালালে জ্বলতে থাকে ভেতরকার সব এলইডি। ব্যাটারিতে জ্বললে আলো হয় অল্প কিছু এলইডি থেকে। যেমন দেখুন, লাইটটির নিচে থাকা দুইটি টার্মিনালে ভেজা হাত রাখলেই এটা সেন্স পেয়ে যায় এবং সাথে সাথে জ্বলে ওঠে। চলুন প্রসেসটি একটু ভালো করে দেখার চেষ্টা করি। বেটার দেখতে লাইটটির টপ কভার খুলতে হবে। এটা টপ কভার বা ডিফিউজার খোলা খুবই সহজ। একটু জোরে মোচড় দিলেই আপার ইউনিট খুলে আসে। এবার এসি কারেন্টে প্লাগ করব। দেখুন কতটা আলো হয় এবং কতগুলো এলইডি জ্বলে। এটার এলইডি দুই ভাগে বিভক্ত রাখা হয়েছে। এসি কারেন্টে জ্বালালে আউটার 2 সার্কেল জ্বলে, আর ব্যাটারি অর্থাৎ ডিসি পাওয়ারে জ্বালালে জ্বলে ভেতরকার এক সারি। এভাবে এটা সাধারণ এলইডি লাইটের মতো ব্যবহার করা যায়। সস্তা প্রোডাক্ট, শর্টকাট প্রযুক্তি হলেও কিছুটা কাজে লাগে এরকম এলইডি লাইট। চলুন এবার ব্যাটারি প্রসেসটি দেখি। বিদ্যুৎ না থাকলে এটা যেভাবে জ্বলতে পারে। লাইটটির এলইডি প্লেটের মধ্যে কিছু ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে। ভেতরে আরও আছে একটি রিচার্জেবল ব্যাটারি। ইলেকট্রনিক কম্পোনেন্টের কাজ জানবো একটু পর। আপাতত জানা দরকার কিভাবে এটা লোডশেডিংয়ে জ্বলতে পারে। লোডশেডিং মানেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরকম অবস্থায় লাইটের সুইচ অন করলে লাইটটির নিচে থাকা 2 টার্মিনাল শর্ট হয়ে যায়, আর তখনই এটা জ্বলে ওঠে। লাইটটির পেছনে থাকা কানেক্টরগুলো বেশ সেন্সিটিভ। ভেজা হাতে এখানে টাচ করলেই দেখুন লাইটটি জ্বলে উঠছে। এভাবেই বিদ্যুৎবিহীন অবস্থায় সুইচ অন করলে এটা জ্বলে ওঠে। লোডশেডিং অবস্থায় জ্বলার জন্য এটার ভেতরে একটি রিচার্জেবল ব্যাটারি আছে। খুবই সাধারণ এটার ওয়ার্কিং প্রিন্সিপাল। চলুন এবার এলইডি প্লেটটি দেখি। এক নজরে দেখে নেব কি আছে প্লেটের মধ্যে। এখানকার এলইডিগুলো জ্বলতে আলাদা কোনো সার্কিট নেই। এলইডি প্লেটে থাকা অল্প কিছু কম্পোনেন্টই এটা জ্বলে। সুইচিং সেন্স পায়, প্লাস ব্যাটারিও চার্জ হয়। এখানে দেখুন 2টি আইসি রয়েছে। এরপর ডায়োড, ট্রানজিস্টর এবং রেজিস্টর ইত্যাদি রয়েছে। সবগুলোই ছোট এবং এসএমডি কম্পোনেন্ট। এসব পার্টস বাদে পুরো প্লেটে রয়েছে অনেকগুলো এলইডি। গুনে দেখলাম এটার মধ্যে 44টি এলইডি রয়েছে। এসি বিদ্যুতে চললে এখানকার সবগুলো এলইডি জ্বলে, আর লোডশেডিং হলে ব্যাটারি যেন কম খরচ হয় এজন্য জ্বলে এই একটি সার্কেল, অর্থাৎ এই সারির 10টি এলইডি। 10টি এলইডিতে মোটামুটি কিছুটা আলো পাওয়া যায়, অন্তত কাজে আসে জরুরি অবস্থায়। এলইডি প্লেট খুললে ভেতরে একটি ব্যাটারি দেখা যাচ্ছে। যেহেতু এটি একটি সস্তা ব্যাকআপ লাইট, খুলে ভেতরে পেলাম একটি পুরনো বাটন ফোনের লিথিয়াম ব্যাটারি। ব্যাটারি থেকে একটি কানেকশন এলইডি প্লেটে এসেছে, পাশাপাশি আরেকটি কানেকশন এসেছে যেটা এসেছে সরাসরি এসি পিন থেকে। চলুন ব্যাটারিটি খুলে দেখি। দেখুন এটি একটি পুরনো বাটন ফোনের লিথিয়াম ব্যাটারি। সিম্ফনি মোবাইলের পুরনো ব্যাটারি এটা। কেনার সময় লেখা দেখেছিলাম এই ব্যাটারিতে লাইটটি 2 ঘন্টা জ্বলবে, কিন্তু বাস্তবে আমি ব্যাকআপ পেয়েছি মাত্র 40 মিনিট। এটার বদলে ভালো ব্যাটারি লাগালে ব্যাকআপ বাড়বে, লাইটটি জ্বলবে লম্বা সময়। মোটামুটি এই ছিল 100 টাকার ব্যাকআপ লাইটের বিস্তারিত। আমরা দেখতে পেলাম 3টি পার্ট এতে আছে। একটি কেসিং বা প্লাস্টিক বডি পার্ট, একটি এলইডি প্লেট এবং একটি পুরনো লিথিয়াম ব্যাটারি। আজকের ভিডিওতে সস্তা এসিডিসি ব্যাকআপ লাইট বিষয়ে আপনাদের জানালাম। আশা করি এ জাতীয় লাইট বিষয়ে আইডিয়া পেয়ে গেছেন। কেউ এক্সপেরিমেন্ট করতে চাইলে লাইটটি কিনে দেখতে পারেন। সেম লাইটটি কেনার লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে। ভিডিও আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অন রাখুন বেল আইকন। এছাড়া ফেসবুকে দেখলে পেজটি ফলো রাখুন। বিভিন্ন গ্যাজেট নিয়ে পাবেন নিত্য নতুন ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।